তুই বিধবা, এটা কি তোর দোষ? হ্যাঁ দোষ, আমার দোষ, আমার কপালের দোষ। আচ্ছা মেজুকুড়ি, তুমি কেন বলো তো এসব বাজে বাজে কথা বলছো? কি দোষ, কার দোষ, এসব ভেবে কি লাভ? আমার মতো বিধবাদের শুভ কাজে থাকতে নেই, ব্যাস এটাই শেষ কথা। তুমি এখন দয়া করে নিচে যাও, তোমার জন্য সবাই বসে আছে। কেন? ভেবে লাভ নেই কেন? ভাবলে পাচ্ছে নিজের মনের কাছে জবাব পাস, তাই? আমি তোমার মতো অত কঠিন কঠিন কথা বুঝি না মেজুকুড়ি। আমি মুখ্য বিধবা, আমি জানি এটাই সংসারের নিয়ম। মেয়ে মানুষের বর মরে তার জন্য, তার পাপে। আর সে যদি সতী সাধ্যী হয় তবে সে ধরে রাখতে পারে তার বরকে, তার স্মৃতির সিঁদুরকে। সে চিতেই সধবা ওঠে, আর যার তা না হয় সে। থাম তুই, সবকিছু জেনে বুঝে বসে আছিস। তোকে কিছু বলা আর উলুবনে মুক্ত ছড়ানো এক। যা খুশি কর, ঘরে বসে বসে নিজেকে দোষী কর আর নিজেকে আরো শাস্তি দে। সবার কাছ থেকে লুকিয়ে বেড়া। সব খারাপের জন্য নিজেকে দায়ী করে আনন্দ পা তুই। সারাটা পৃথিবীর থেকে পিছন ফিরে বসে থাক, আমি তোকে আর কিচ্ছু কইব না। কি হয়েছে গো মেজদি? বলি কি করেছেটা কি ও? তুমি ওকে অমন করে ধমকাচ্ছ? ও কিছু না, দেখো না, সারাটা দুপুর নিজে শুলো না, খালি পারুর কাছে বসে রইল, তাই বকছিল। তাই? আমি ভাবলাম অন্য কিছু। না, অন্য কিচ্ছু না। তা হ্যাঁ রে মল্লিকা, তোকে একটু আগে বারান্দায় দেখলাম না? ঠিক দেখেছো ছোট বউ, আমি ওকে পাঠিয়েছিলাম গিরিতা তিনি কাপড় নামিয়েছে কিনা দেখতে। ও চলো ছোট বউ, নিচে যাই, গিরিতাতি কেমন কাপড় এনেছে দেখি। এসো। শেষদি, ও শেষদি, আরে ও শাড়িগুলো বেশ হয়েছে বল। বললুম তো বাবু, এই তো নিচে বললুম ভালো হয়েছে। শোনো না, এই শাড়িখানা মেজির পুজোর শাড়ির থেকে ভালো হয়েছে না? হয়েছে গো হয়েছে, তুমি এবার আমার কথা কেন শুনবে? তুই কোনো শাড়ি কিনলি না কেন রে? আমার দরকার নেই, গেল বালির শাড়িগুলোই তো বাড়িতে পড়ে রয়েছে, পরাই হয়নি এখন। ও দরকার না হলে বুঝি কেউ কাপড় কেনে না? দেখে এলি, কিনতে নেই। সবাইকে নেই গো। ঠেস দিচ্ছিস বুঝি? আরে ঠেস দিতে যাবো কেন? উফ, তোর বাবু সব ভুলিয়ে দিলে। যেটা বলতে এলাম সেটা তো শুনলেই না। বল, কি বলতে এসেছিলি? শোনো না, তুমি আজকে দেখেছিলে? কি? আরে আরে ও যখন নিয়েছিল না, তোর বাবা কে? আরে তোমার নামে তাতিনি যখন কাপড় জামা দেখাচ্ছিল তখন বারান্দায় দেখেছিলে আমাদের মল্লিকাকে? তুইও দেখেছিস? বাবা দেখবো না, কেমন আদেকলা চোখে সব দেখছিল। তা দেখবে না, আরো কত কি কি করে দেখ। এই বয়সের বিধবা, ওদের মনে যে কত কি থাকে। আমার তো বাপু রকম সকমই যেন কেমন লাগে। যে কেমন জানোই তোর হাব ভাব। দেখো শেষদি, তুমি আমায় বলেছিলে না ওই কম বয়সে বেদবা হলে ওই কলঙ্কিনী হয়। সে আমার কথা তো শেষ ঠাকুরের কথা কেউ শোনে সংসারে? সকলে তো ওই এক ঠাকুরেরই পুজো করে।
বর ঠাকুরের কিন্তু এবার উচিত ওই মল্লিকাকে শ্বশুরবাড়িতে রেখে আসা। ও মা, তারা তো ঝামেলা ঘাট থেকে নামিয়ে দিয়েছে, একদিন পরে তারা আবার তাকে ফিরিয়ে নেবে কেন? বাড়িতে দুখানা শুভ কাজ, আমার কিন্তু মোটা এসব ভালো লাগছে না। তাতে কি আছে, আর কারো তো ভালো ঠেকতেও পারে। আজকাল এই মেজদির ন্যাকামো দেখলে না আমার গা পিত্তি জ্বালা করে। আয় বোনকে সাজাবি। এই জানো শেষদি, আজ দুপুরে যখন মেজদির ঘরে গেছিলাম, মল্লিকা আর মেজদির মধ্যে কিছু একটা চলছে। যেই আমি ঘরে ঢুকলুম, অমনি মেজদি চারটি আজে বাজে কথা বলে সব কথা ঘুরিয়ে দিল। আমি কি বুঝি না কিছু? ওনার তো জগৎ সংসারে কিছুরই মানামানির বালাই নেই। দেখগে যাক, এবার ওই বেধবা মেয়েকে দিয়ে নিজের মেয়ের বিয়ে কাজ তোলাবেন ঠিক করেছেন। কালে কালে আর কত দেখবো। উনি হলেন গিয়ে নেকা পড়া জানা মেয়ে মানুষ, কত ঢং দেখাবেন। মেজবউ, ও মেজবউ, কি হলো, শোয়া হবে না? কি হলো মেজবউ? মেয়ের বিয়ে বলে মন খারাপ? আরে বাবা, সব মা বাবার জীবনেই এমন হয়, সবার জীবনেই এমন আসে। সব ছেলে মেয়েরা চলে যায় তার নিজের সংসারে। সে বাপ মা যতই প্রিয় হোক, বুক খালি করে চলে যায়। এই দেখো না, তুমি একদিন এই সংসারে এসেছিলে সব ছেড়ে দিয়ে। বড় বউ, সেজ বউ, ছোট বউ, ওরাও এসেছিল। এটাই নিয়ম। আর এই নিয়ে ভেবে রাত জেগে কেঁদে কি ঘুমটা নষ্ট করবে? চলো সবে চলো। আরে বাবা, শোবে চলো, তারপর একটা শরীর টরীর খারাপ হবে, সামনে কত কাজ বলো তো, শরীর টরীর ঠিক রাখতে হবে তো। চলো। কি হলো, চলো, এখানে দাঁড়িয়ে থাকবে? তোমরা মল্লিকাটার কথা কিছু ভাবো। মল্লিকার কথা? ওর কথা কি ভাববো? কেন, তার কথা কিছুই ভাবার নেই তোমাদের? কি ভাববো? যা ভাবার তো তুমি ভেবেছো। ভেবে তো আমার গাড়ি থেকে মাসে মাসে ওই খাওয়া পড়াটুকুই কি সব? ওটুকু জুটলেই মানুষ বাঁচতে পারে? কেন, তাছাড়া আর কি হবে? মল্লিকার বয়স কত? মল্লিকার বয়স কত? এই গিয়ে 19। হ্যাঁ, 19। একটা 19 বছরের মেয়ের কি কি শখ আহ্লাদ থাকতে পারে তা তুমি জানো? কি কি সকাল? একটা বিধবার আবার কি কি সকাল থাকবে? আর এইসব অকথা কুকথা তুমি। মল্লিকার বাকি জীবনটা কিভাবে কাটবে? কিভাবে কাটবে? 8-5টা বিধবার যেরকম ভাবে কাটে, পুজো আচ্ছা করে, ধর্মকর্ম করে। মাও তো বিধবা, মা যেরকম ভাবে কাটছে সেরকম ভাবে কাটবে। মা তার নিজের সংসারে নিজের ছেলেদের কাছে নিজের জোরে আছেন, আর মল্লিকা সে তো বাড়তি, বাপের সংসারে গলগ্রহ। গলগ্রহ? গলগ্রহ কেন? গলগ্রহ কেন হতে? আচ্ছা, আমরা যদি মল্লিকার আচ্ছা, মল্লিকার কথা ভেবে নিজের মাথাটা কেন গরম করতে যাচ্ছে? চলো গিয়ে শোবে, চলো।
বর্দি এসছে বলে তবু ছেলে দুটো ওই ঘরে ঘুমোচ্ছে। একটু হাত পা ছড়িয়ে শোয়া যাবে, চল। তুমি যাও। ধুত্তা, আচ্ছা মল্লিকার যদি কি? কিছু না। বড় বউ, কটা কাপড় তো বেশি নিলেই পারতে। আর কাপড় কি হবে, এতেই অনেক খরচা হয়ে গেল। অত খরচার চিন্তা করো না, বুঝলে। সেই 17 বছর বয়সে সাদাগুড়ি অফিসে কাজে ঢুকেছি। এই বয়সে মেয়ের বিয়েতে খানিক শখ আহ্লাদ করতে পারবো না? হেগা, কি হয়েছে কি? ও বড় বউ, বলছি নিজের জন্য কটা শাড়ি নিলে না কেন তুমি? কতকাল তো নতুন শাড়ি পরো না। বলছিলাম যে একখানা কথা ছিল। কোনো নতুন শাড়ি পছন্দ হয়েছে বুঝি? না গো না, একখানা বড় দরকারি কথা। দরকারি? কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে বড় বউ? হেগা, বলছিলাম যে তোমাকে অমন দেখাচ্ছে কেন বলো তো? কি হয়েছেটা কি? মল্লিকাটাকে নিয়ে কি করবে বলো দেখিনি। কেন মল্লিকাটাকে নিয়ে আবার কি করতে যাবো? তাকে এ কটা দিনের জন্য অন্য কোথাও রেখে এলে হয় না? কেন এ কটা দিন আবার তাকে কোথায় রাখতে যাবো? আর রাখতে যাবোই। ও, বুঝেছি। কাজের বাড়ি, 5টা লোক আসবে, 5টা কটু কথা বলবে, কম বয়সের বিধবা, অলুক্ষণে। শোনো বড় বউ, এতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আরে বাবা, তাদের কাউকে তো আমার বিধবা মেয়েটাকে খেতে পড়তে দিতে হচ্ছে না। তাদের যদি এতই মাথা ব্যথা থাকে তাহলে তাদের আসতে হবে না। ওগো, ওগো শোনো না, কথা কানা তো সত্যি। শুভ কাজের সময় তার থাকাটা। কি বলছো বলো তো? মেয়েটাকে তাড়িয়ে দেবো? তা কেন, কটা দিনের জন্যই তো। লোকজন চলে গেলে তাকে আবার নিয়ে আসবে। কোথায় রেখে আসবো বলি? তাকে কোন চুলোয় রেখে আসবো বড় বউ? এত বড় কথা কানা তুমি বললে কি করে গো? তুমি না তার মা? মা বলেই তো বলছি গো, আমার যে বড় অশান্তি হচ্ছে। বাড়িতে দুখানা বিয়ে, সব সময় তার মধ্যেও এসে পড়ছে, তার ছায়া পড়ছে। আর তাই নিয়ে তোমাকে কেউ কিছু বলেছে তো? বলুক। এতটুকু বাড়ি, মেয়েটা তো আর হাওয়ায় মিলে থাকতে পারে না বড় বউ। আর ছায়ার কথা বলছো? হ্যাঁ, তাকে দেখছি তো না, তাকে তো চোখেই দেখি না তার ছায়া। সারাটা দিন মেয়েটা আমার নিজেকে কোথায় যে লুকিয়ে রাখে। ওগো, তুমি আমার কথাটা বুঝতে পারছো না গো।
কদিন ধরে দেখছি মেয়েটার হাব ভাব যেন কেমন দেখাচ্ছে। কেন, কি করেছে সে? কদিন ধরে দেখছি বিয়ের সব জোগাড় যন্ত্র কেমন হা করে দেখছে মেয়েটা। আজ আজ যখন গিরিতাতিনী কাপড় নিয়ে এসেছিল, ওপর থেকে কেমন লুবৃষ্টির মতো চেয়েছিল। সে কাপড় দেখছিল? তাতে তাতে কি হয়েছে বড় বউ? না গো না, শুধু কাপড় দেখা নয় গো, ওগো তোমাকে আমি বোঝাতে পারবো না, আমার আমার বড় ভয় করছে। একটা কেলেঙ্কারি হবে, কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আমি পারবো না, আমি পারবো না বড় বউ, আমি পারবো না। বাপ হয়ে মেয়েকে আর কষ্ট দিতে আমি পারবো না। দেখো বড় বউ, এই সংসারে তো তার কম হেনস্থা হয়নি। এমনিতেই ভগবান জুলি উজাড় করে তার কপালে কষ্ট লিখে দিয়েছে। আমি বাপ হয়ে ওই বিধবা মেয়ের উপর আর খাড়া বসাতে পারবো না। তাইলে মেজগিন্নি, এবার শাওরি ঠাকুরন হতে চললে? সে তো কবেই হয়ে বসে আছে। আহা, সে হওয়ার নিজের মেয়ের বিয়ে দিয়ে শাওরি হওয়া কি এক হলো গো? কত ভারী কি ব্যাপার! সে ভারী ভারী কি ব্যাপার বলেই বুঝি আপনার কাছে আমার কদর আরো কমে গেল। কেন কেন আরো কমলো বলছো কেন? কদর কমার কোনো লক্ষণ দেখা গেছে নাকি? স্পষ্ট। কেমন? আজকাল তো কচিত কদাচিৎ মেজগিন্নির কথা মনে পড়ে, দেখাই দেন না। সে না দেখা কেনাই যে দেখার আশায় ছুটিয়ে বেড়ায়, তা জানো না? আর মিছে কথা কইতে হবে না, আসেন না, দেখা করেন না, এই হলো গিয়ে সার কথা। আরো বড় সার কথা কি জানো মেজগিন্নি? তোমার এই বুড়ো কর্তাটি দিন দিন আরো বুড়ো হচ্ছে। মনখানা উড়ে উড়ে তোমার কাছে চলে এলো, দেহখানা সবসময় সঙ্গ দেয় না খুব। থাক, আপনি মোটেও তেমন বুড়ো নন। ও, তেমন না হলে বুড়ো যে তা তো মানলে। আপনার সঙ্গে কথায় পারে সাধ্বিকার। এই নেশা কি শুধু চায়ের নেশা গো? এ হলো অন্য নেশা। এ যত পুরনো হয় নেশা তত জমে। তাই বুঝি? তাই তো। মাথায় এই পাকা চুলগুলি থাকার কিছু বাড়তি সুবিধে আছে জানো তো? সে কেমন? এই দেখো না, আগে হলে আমার মেজ শ্যালক 3 বার ঘুরপাক খাইয়ে যেতেন তার বউয়ের সঙ্গে আমি কি প্রণয় লাভ করছি সেটা বোঝার জন্য। এখন দেখো, আসেন না, ছেড়ে দিয়েছে। বুঝেছেন যে এই বুড়ো এই বয়সে আর তার সুন্দরী স্ত্রীটিকে নিয়ে ভাগতে পারবেন না গো। তেমনটা বাসনা ছিল বুঝি? সে যে ছিল, সে তুমি জানো না এমনটা তো নয়। তবে বুঝি সে কেবল ছিল, এখন আর নেই?